তাহলে ইসকন কিভাবে জঙ্গি হইল? আরে ভাই, যদি জঙ্গি হয় একটা ভিডিও দেন। ইসকনের কোন একটা দুর্ঘটনা দুর্বৃত্তপনা করছে, তার কোন অভিযোগ আপনারা আদালতে দেন, আমরা জানতে পারবো। আমরা মিডিয়া নিউজ করবো, কিন্তু তাই বলে ইসকনের দোষ দিয়ে আমার সম্পাদকের স্ত্রীকে কেন নির্যাতন এবং হুমকি দেওয়া হবে? এটা আমি মেনে নিতে পারি না। একটা মহিলা, তিনি 3 সন্তানের জননী, তাকে গ্যাংরেপের হুমকি দেওয়া হয়েছে, যে রাতের রাতের তাকে গ্যাংরেপ করা হবে এবং তারা সেটা বাস্তবায়ন করবে। এই মর্মে তারা দোকানদার থেকে শুরু করে ওই এলাকা সবাইকে বলে দিয়েছে। প্রশাসন এসব জানার পরও নির্বিকার। বাংলাদেশে মহিলা পরিষদ, নারী পক্ষ, এনজিও প্লাস কত নারী সংগঠন আছে। আমার সম্পাদকের স্ত্রীর পক্ষে কোনো নারী সংগঠন নাই। নারী সাংবাদিক সংগঠন আছে। আমার সম্পাদকের স্ত্রীর কোনো নারী সংগঠন দেখে আসে নাই। উনি একজন কর্মজীবী নারী, উনি ঘর সামলান, উনি কর্ম করেন, উনি দ্য নিউজের এডিটর। তাকে এভাবে হুমকি দিয়ে আবার পরপর আরো লোক পাঠিয়ে আরো লোকজন দিয়ে হুমকি দেওয়া হয়। অথচ পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিরা নীরব। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুভূতি নেই। তাহলে আমরা কার কাছে বিচার চাই? ডক্টর ইউনূস কি শাসন এনে দিলেন আমাদের? ডক্টর ইউনূসের কাছে আইনমন্ত্রী আসবেন, তার কাছে আমার প্রশ্ন। আজ এই ধরনের দুর্বৃত্তরা বাংলার মাটিতে লাফিয়ে বেড়াচ্ছে, অথচ আপনারা বিজড়া হয়ে তাদের এই লন্ডন কথা দিচ্ছেন, কোন অ্যাকশন আপনারা নিতে পারছেন না। আপনাদের দুর্বলতাটা কোথায়? প্রশাসন আপনাদের কথায় চলে, অথচ এই ধরনের হামলাগুলো আপনারা প্রতিরোধ করতে পারছেন না। এটা একটা লজ্জাজনক কথা। আর আমরা আরেকটা জিনিস মেসেজ পেলাম, সমাজ কোন পথে গেছে? বাল্যবন্ধু আমাদেরও আছে। আমার বাল্যবন্ধু আমাকে দেখলে জড়িয়ে ধরে, আমার বাল্যবন্ধু আমাকে দেখলে ছোটবেলা স্মৃতিচারণ করে। আর এই কোন বাল্যবন্ধু যারা জিহাদি হয়েছে, জঙ্গি হয়েছে, যারা নিজের ছোটবেলার বন্ধুকে হিন্দু মহিলা তাকে ঘৃণা করে, তাকে মারধর করে, সে নিরামিষ খায়, সে আমিষ খানা থেকে তার উপর হামলা করে, তাকে গালাগালি করে। কোন ধরনের সমাজ আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে? আমি তো এই ধরনের সমাজ কখনো কল্পনা করি না যে বাল্যবন্ধু নিরামিষ খাওয়ার জন্য তাকে স্কুল লাগে তার উপর হামলা করবে। চিন্তা করতে অবাক লাগে। আর বাল্যবন্ধু এরকম বাল্যকালে তো মানুষ ধর্ম থাকে সেটাই জানে না। সেই বাল্যবন্ধু বড় হয়ে জঙ্গি জিহাদি হয়ে তার বন্ধুকে ইসকন বানিয়ে, যার সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই, তার উপর হাত তুলে তাকে মারে, তার থেকে স্বাক্ষর নিয়ে তার সম্পত্তি গ্রাস করতে চায়। সই নেওয়ার মানে নাকি তাকে ভূমি থেকে উচ্ছেদ করা, তাকে তার সম্পত্তি, তার যে প্রতিষ্ঠান, তার নিউজ, সেটা বন্ধ করে দেওয়া, তাকে চক্রান্তে ফাঁসানো। এজন্যই তো স্ট্যাম্পের সিগনেচার নিয়েছে। আর এই সকল অপরাধের বিচার এই দেশের মাটিতে হতে হবে। আমাদের দাবি, আজ ডক্টর ইউনূস সরকার এই দুর্বৃত্তদের বিচার দ্রুত করবেন। তারা ইসকনের নাম দিয়ে দেশে অরাজকতা চালাচ্ছে, নারী সাংবাদিকের উপর ধর্ষণের হুমকি দিচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর কোনো অপেক্ষা আমরা মেনে নেব না। এরপর যদি তাদের উপর কোনো অ্যাকশন না নেওয়া হয়, আমরা এই দেশে আরো বড় কর্মসূচি দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে নেব। আমাদের পাশে যদি প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এরা যদি না দাঁড়ায়, আমরা আরো সাংবাদিক বৃহত্তর মিছিল করবো।
জন্য। কারণ এটা মিডিয়ার উপর হামলা, মিডিয়া পরিবারের উপর হামলা, সাংবাদিকদের রুটি রুজির উপর হামলা। আশা করি আমাদের এই মানববন্ধন আজ সফল হবে এবং ওই ভাষায়